সবাইকে শুভ সন্ধ্যা ও আমার আন্তরিক ভালোবাসা। আমরা উত্তর দক্ষিণের পক্ষ থেকে ডক্টর বি.আর. আম্বেদকরের 14ই এপ্রিল 135তম জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি। আমি সুলগ্না হালদার এই আম্বেদকরের বিষয়ে একটি ছোট বক্তব্য রাখছি। আজ আমরা এখানে ভারতের সংবিধানের প্রধান কারিগর, সামাজিক ন্যায় বিচারের প্রতীক এবং আধুনিক ভারতের অন্যতম নির্মাতা বাবা সাহেব ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকর 135তম জন্মদিন পালন করছি। আমরা তাই আজ একত্রিত হয়েছি সবাই, যাকে আমরা এক কথায় সংবিধানের জনক বলে থাকি। আর এই 14ই এপ্রিল ন্যায়ের দিন হিসাবে পরিচিত পায়। বাবা সাহেব শুধু সংবিধান লেখেননি, তিনি ভারতের দলিত, শোষিত, পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষার আলোই পারে সমাজের অন্ধকারকে দূর করতে। তার বিখ্যাত উক্তি, শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংগ্রাম করো। আসুন আমরা আজ জাত পাত ভেদাভেদ ভুলে একটি সুন্দর, সমতাপূর্ণ, উন্নত ভারত গড়ার শপথ নিই এবং সবাই মিলে বলি, বাবা সাহেব, বাবা সাহেব অমর রহ, জয় ভীম। ডক্টর হরেন্দ্রনাথ সমাদ্দারের একটি ছোট্ট কবিতা, বাবা সাহেব। কুসংস্কারের পাহাড়ের প্রাচীরে পড়িয়াছে জোর নাড়া, নবজাগরণের বন্দি জীবনে দিকে দিকে যাবে সারা। কে তুমি পিছনে, এসো হে সম্মুখে, দৃঢ় মুষ্টি করো হাত, দাসত্ব জীবন লাঞ্ছনা ভরা করো সব ধূলিসাৎ। স্বপ্ন তাহার বাস্তব রূপে সফল করো এইবার, তাহার রচিত মন্ত্র পড়িয়া দ্বিজ হও পূর্ণবার। স্বাধীনতার মুক্তি পথে যে জন পদ দিশারি, ভারত মায়ের বাছাই ছেলে, দেশের সেবা কাণ্ডারি। থামবে না আর লজ্জা তাহার, এগিয়ে নিতেই হবে গর্ব মোদের। দেশ আমাদের শশাঙ্ক, কিসের তরে ওরে নাও জোয়ান মজুর কিষান। গাও ভারতের জয়, বাবা সাহেবের অনুগামীদের জয় হবে সুনিশ্চিত, জয় হবে সুনিশ্চিত, জয় হবে সুনিশ্চিত। এই বাবা সাহেবের অনুগামীদের জয় হবে সুনিশ্চিত। বাবা সাহেব মূলত ভারতীয় সংবিধানের প্রধান স্থাপিত বা জনক হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত। তিনি স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন এবং দলিত নারী ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আজীবন সামাজিক ও আইনি লড়াই করেছেন। তিনি জাতিভেদ প্রথা নির্মূল এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রধান বক্তা ছিলেন। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে একটি ছোট্ট বাংলা কবিতা পাঠ করে শোনাচ্ছি। তারপরে একটি কবিগুরুর গান আমি শোনাব। হে বাবা সাহেব, তুমি ছিলে জ্ঞানের আলো, অন্যায়ের প্রতিবাদ, নিচু জাতের অধিকারের গড়িলে নতুন স্বাদ। সংবিধানের জনক তুমি, ভারতের কাণ্ডারে, অস্পৃশ্যতার অন্ধকার মুছে দিলে সাম্যেরই তরে। শিক্ষিত হও, সংগঠিত হও, ডাকিলে তুমি সবে, তোমারই পথের আলোয় নতুনে ভারত হবে। নমস্কার তোমায় বাবা সাহেব, জানাই শতকোটি প্রণাম, যুগে যুগে জল জল করবে ভীমরাও আম্বেদকর নাম। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি একটি কবিগুরুর গানের মাধ্যমে বাবা সাহেবকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমে বিষয়ে মহাবিশ্বে
মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনা আকাশে মহাকালো মাঝে মহাকালো মাঝে। নমস্কার। শুভ সন্ধ্যা। আমরা সবাই জানি গত 14 এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিবস গেছে। তার সম্বন্ধে আমি কিছু আজকে তার একটা কবিতা শোনাচ্ছি। অন্ধকার দূর করে আলো দিলে তুমি, নমস্য ভীমরাও, ধন্য এ ভূমি। সংবিধানের রূপকার, মানবতার দূত, শোষিতের পাশে তুমি, অন্যায়ের অভিশানিসা ভূত। শিক্ষা সংগঠনার সংগ্রাম তোমার বাণী, তুমি মোদের আলোর দিশারি, জ্ঞানের বাতি। বর্ণবাদ অস্পৃশ্যতা বিনাশী সেই হাত, তোমার চরণে জানাই শ্রদ্ধার প্রাণীপাত। নমস্কার। আজ 14ই এপ্রিল, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ছোট্ট একটি বক্তব্য আমি পেশ করছি বাবা আম্বেদকরের শ্রদ্ধাঞ্জলি। ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবা সাহেব আম্বেদকর নামে পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্র, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ ও সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ ও পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লব ও বৌদ্ধ পূর্ব জাগরণবাদী। তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি আমাদের ভারতের সংবিধানের রচনা করেন, খসড়া কার্যনির্বাহী সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধান। তিনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা। 2012 সালে তিনি হিস্ট্রি টিডি 18 আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি শ্রেষ্ঠ ভারতীয় নির্বাচিত হন। নমস্কার। রাঘব রাজা
শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে একটি ছোট্ট বাংলা কবিতা পাঠ করে শোনাচ্ছি। তারপরে একটি কবিগুরুর গান আমি শোনাবো। হে বাবা সাহেব, তুমি ছিলে জ্ঞানের আলো, অন্যায়ের প্রতিবাদ, নিচু জাতের অধিকারের গড়িলে নতুন স্বাদ। সংবিধানের জনক তুমি, ভারতের কাণ্ডারে অস্পৃশ্যতার অন্ধকার মুছে দিলে সাম্যেরই তরে। শিক্ষিত হও, সংগঠিত হও, ডাকিলে তুমি সবে, তোমারই পথের আলোয় নতুনে ভারত হবে। নমস্কার তোমায় বাবা সাহেব, জানাই শত কোটি প্রণাম। যুগে যুগে জল জল করবে ভীমরাও আম্বেদকর নাম। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি একটি কবিগুরুর মানে গানের মাধ্যমে বাবা সাহেবকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। মহাকালো মাঝে মহাকালো মাঝে। নমস্কার। বাবা সাহেব মূলত ভারতীয় সংবিধানের প্রধান স্থাপিত বা জনক হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত। তিনি স্বাধীন ভারতের
প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন এবং দলিত নারী ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আজীবন সামাজিক ও আইনি লড়াই করেছেন। তিনি জাতিভেদ প্রথা নির্মূল এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রধান বক্তা ছিলেন। শুভ সন্ধ্যা। আমরা সবাই জানি গত 14 এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিবস গেছে। তার সম্বন্ধে আমি কিছু আজকে তার একটা কবিতা শোনাচ্ছি। অন্ধকার দূর করে আলো দিলে তুমি, নমস্য ভীমরাও, ধন্য এ ভূমি। সংবিধানের রূপকার, মানবতার দূত, শোষিতের পাশে তুমি, অন্যায়ের অভিশানিস ভূত। শিক্ষা সংগঠনার সংগ্রাম তোমার বাণী, তুমি মোদের আলোর দিশারি, জ্ঞানের বাতি। বর্ণবাদ অস্পৃশ্যতা বিনাশী সেই হাত, তোমার চরণে জানাই শ্রদ্ধার প্রাণীপাত। নমস্কার। সবাইকে শুভ সন্ধ্যা ও আমার আন্তরিক ভালোবাসা। আমরা উত্তর দক্ষিণের পক্ষ থেকে ডক্টর বি.আর. আম্বেদকরের 14 এপ্রিল 135তম জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি। আমি সুলগ্না হালদার এই আম্বেদকরের বিষয়ে একটি ছোট বক্তব্য রাখছি। আজ আমরা এখানে ভারতের সংবিধানের প্রধান কারিগর, সামাজিক ন্যায় বিচারের প্রতীক এবং আধুনিক ভারতের অন্যতম নির্মাতা বাবা সাহেব ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকর 135তম জন্মদিন পালন করছি। আমরা তাই আজ একত্রিত হয়েছি সবাই, যাকে আমরা এক কথায় সংবিধানের জনক বলে থাকি। আর এই 14 এপ্রিল ন্যায়ের দিন হিসাবে পরিচিত পায়। বাবা সাহেব শুধু সংবিধান লেখেননি, তিনি ভারতের দলিত, শোষিত, পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষার আলোই পারে সমাজের অন্ধকারকে দূর করতে। তার বিখ্যাত উক্তি, শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংগ্রাম করো। আসুন আমরা আজ জাত পাত ভেদাভেদ ভুলে একটি সুন্দর, সমতাপূর্ণ, উন্নত ভারত গড়ার শপথ নিই এবং সবাই মিলে বলি, বাবা সাহেব, বাবা সাহেব, অমর রহ, জয় ভীম। ডক্টর হরেন্দ্রনাথ সমাদ্দারের একটি ছোট্ট কবিতা, বাবা সাহেব। কুসংস্কারের পাহাড়ের প্রাচীরে পড়িয়াছে জোর নাড়া, নবজাগরণের বন্দি জীবনে দিকে দিকে যাবে সারা। কে তুমি পিছনে, এসো হে সম্মুখে, দৃঢ় মুষ্টি করো হাত, দাসত্ব জীবন লাঞ্ছনা ভরা করো সব ধূলিসাৎ। স্বপ্ন তাহার বাস্তব রূপে সফল করো এইবার, তাহার রচিত মন্ত্র পড়িয়া দ্বিজ হও পূর্ণবার। স্বাধীনতার মুক্তি পথে যে জন পদ দিশারি, ভারত মায়ের বাছাই ছেলে, দেশের সেবা কাণ্ডারি। থামবে না আর লজ্জা তাহার, এগিয়ে নিতেই হবে গর্ব মোদের। দেশ আমাদের শশাঙ্ক, কিসের তরে ওরে নাও জোয়ান মজুর কিষান। গাও ভারতের জয়, বাবা সাহেবের অনুগামীদের জয় হবে সুনিশ্চিত, জয় হবে সুনিশ্চিত, জয় হবে সুনিশ্চিত। এই বাবা সাহেবের অনুগামীদের জয় হবে সুনিশ্চিত। নমস্কার।